মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাদা লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। আমরা ওই উম্মত, হায় হায় হায়, যাদেরকে আল্লাহ নির্বাচিত করছেন কিয়ামতের দিন নিজের পক্ষে সাক্ষী হিসাবে দাঁড় করানোর জন্য। মনে হয় বুঝাইতে পারি। আমরা ওই উম্মত যাদেরকে আল্লাহ কুদরতি হাতে নির্বাচিত করছেন কিয়ামতের দিন নিজের পক্ষে, আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে পাশে দাঁড় করানোর জন্য। আপনি জানেন না এটা কত বড় মর্যাদা। আল্লাহর পক্ষে, আল্লাহর পাশে কিয়ামতের দিন সাক্ষী হিসাবে দাঁড় করানোর জন্য কুদরতি হাতে আমাদেরকে নির্বাচিত। এই জন্য আমরা কিয়ামতের দিন মাঠে দাঁড়াবো। এই উম্মত মাঠে দাঁড়াবে না। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আঙ্গুল উঠাইলে ওনার উপরে উঠান, আমার উপরে উঠায় কোনো লাভ নাই। আমি এতটুকু বিশ্বাস করি জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি সারাদিন ওর নামে, ওনার নামে যত রহমতুল্লাহ আলাইহি মানুষ বলে ডেলি, আমি মারা গেলে আর কুঠিবাগের এক ভাগ মানুষ ডেলি বলবে না। কি বলেন? আমি উলামাদেরকে বললাম এটা। উনি লেখছেন কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবে। মাঠে মাঠে। যা হোক, আমি কথাটা গুছায় নিয়ে আসতেছি, কথাটা গুছায় নিয়ে আসতেছি। আমাদের জীবনটা অতি ছোট, 60-70 বছর। কেননা আমাদের নবীজি বলছেন আমার উম্মতি বাইনা 60 ও 70, আমার উম্মত 60-70 বছর পাবে। কালিলুম মা ইয়াতাজাওয়াজুন, এর চেয়ে বেশি যারা পাবে তাদের সংখ্যা বড় নগণ্য হবে, বড় অল্প হবে। আমি কিন্তু সবাইকে বুঝাইতে চেষ্টা করতেছি, এমন না শুধু আপনাদেরকে বুঝাইতেছি, মা বোনদেরকে বাদ দিতেছি, এমন না যে বৃদ্ধদেরকে বুঝাইতেছি, যুবককে বাদ দিতেছি। আমার কথায় সবাই সম্মিলিতভাবে বুঝাইতে চেষ্টা করতেছি আমাদের জীবনটা অতি ছোট। নারী হই আর পুরুষ হই, যুবক হই আর বৃদ্ধ, বাচ্চা তো আলোচনার ঊর্ধ্বে। কেননা রুফিয়াল কালাম, বাচ্চার থেকে কলম উঠানো। রুফিয়াল কালাম আন সালাস সাবি হাত্তা ইয়াবলুগ, বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে তার থেকে কলম উঠানো থাকবে, বিরুদ্ধে কিচ্ছু লেখা হবে না। বিদায় বাচ্চা আমার আলোচনার বিষয় না। দ্বিতীয় আরেকটা সম্প্রদায়ও আছে, মজনুন হাত্তা ইয়াবরা, পাগল যতক্ষণ পর্যন্ত ভালো না হবে কলম তার থেকে উঠানো থাকে। তৃতীয় আরেকটা সম্প্রদায়ও আছে, কিন্তু এইখানে পাওয়া যাবে কিনা জানি না। নায়েম হাত্তা ইয়াস্তাইকিজ, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজাগ না হয় কলম উঠানো থাকে। বাকি সবাই আমরা 60-70 বছর বয়স পাবো। এর চেয়ে বেশি যারা পাবে তাদেরকে যশোরেও হাতের করে গোনা যায়, এর বেশি কেউ পাবে না। কিন্তু এটাও সত্য, দুনিয়া উন্নত হইলেই কি হবে? দুনিয়া উন্নত বটে, আমি মানি। এতটুকু উন্নত যে অতীতে কখনো দুনিয়া এতটুকু উন্নত ছিল না। আজকে যতটুকু উন্নত দুনিয়া, যতটুকু উন্নত দুনিয়া, আমরা যতটুকু উন্নত, আমরা যতটুকু ফাস্ট, আমাদের সবার হাতে মুঠোফোন, আমাদের যুবকরা এতটুকু স্মার্ট, এতটুকু আগায়া 24 ঘন্টা নিজেকে কখনো ইন্টারনেট থেকে বিচ্ছেদ হতে দেয় না। এমনকি রাত্রেও যদি এমবি শেষ হয়ে যায় তো বন্ধুরা সজাগ থাকে, কিছু বন্ধু সজাগ থাকে,
যে এমবি শেষ হইতে দেরি, আমাকে নক করতে দেরি, তোর এখানে এমবি আসতে দেরি হবে না। কি আছে না? না নাই? বাগপাড়া বাগারপাড়া নাই? কি কয় যুবক? কি বলে? সত্য তো? সারা রাত্র সজাগ থাকে। কিছু যুবক আছে সারা রাত্র সজাগ, শুধু এমবির সংযোগ দেওয়ার জন্য। আর বন্ধুরাও জানে কার কাছে ফোন করলে এখন ডাইরেক্ট এমবি পাওয়া যাবে, ঠিক না? আর যুবকরাও 24 ঘন্টা ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকে, কেননা হারায় গেলে যদি ওকে খুঁজে না পাওয়া যায়, ঠিক না? কে কখন খোঁজে এটার তো কোনো নিশ্চিন্তা গ্যারান্টি নাই, কে কখন খুঁজলো, ঠিক না? যুবকরা বুঝছে মনে হয়, বুঝো না? বুঝছো কে কখন খুঁজা বসে, ঠিক না? ফেসবুকে দেখা কার মনে লাগলো, কখন নক করলো, ঠিক না? হাইসো না, আমি যাইতেছি তোমাদেরকে নিয়ে। প্রথমেই তো আসছি বাগারপাড়া, আর জীবনে আসি না আসি, দেখি তোমাদেরকে একটু সাইজ করা যায় কিনা। কেননা 14 তারিখ তো সামনে আসতেছে, ঠিক না? সব তো দুনিয়াতেই করে যেতে হবে, ঠিক না? কেননা মরার পরে তো আর কিছু করা যাবে না, ঠিক না? জান্নাতে তো আর কিছু নাই, ঠিক না? ওইখানে তো খালি খাইবো আর ঘুমাইবো, ঠিক না? ওইখানে 14 তারিখও আসবে না, আর নাচ গানও ওইখানে নাই, ঠিক না? সব ওইখানে খালি ফিকা, ঠিক না? ফিকা বোঝো? সব মিষ্টি ছাড়া, ঠিক না? মিষ্টিও থাকবে না, লবণও থাকবে না, এরকমই হবে, ঠিক না? নইলে কেন আমার সমাজের যুবক 24 ঘন্টা বলুক, বাগারপাড়ার যুবকরা সারা মাসে নেটে যা খরচ করে, ওই পয়সা যদি জমা করা হয়, ওই পয়সা তাহলে বাগারপাড়া যতগুলা মসজিদ মাদ্রাসা আছে বিনা দ্বিধায় চলতে পারে, কারো কাছে হাত পাততে হয় না। ওই পয়সা যদি খরচ করা হয়, তাহলে বাগারপাড়ার প্রত্যেকটা যুবক এখান থেকে জান্নাত বুকিং দিয়ে যেতে পারে, পুরা ফুল বুকিং রেডি, জান্নাত তৈরি করে কিনা যেতে পারে। ঘরে চুলা জ্বলুক আর না জ্বলুক, যুবক রাগ হয় না। তোমাদের এমবির পয়সা মা বাবাকে যোগাইতে হয়, আমি জানি, আমাকে বুঝাইতে হবে না। আমি দুনিয়া চষা বেড়াই, তোমরা বড় খতরনাক মানুষকে দাওয়াত দিয়ে নিয়ে আসছো। আমি তোমাদেরকে রগে রগে চিনি। ঘরে চুলা না জ্বলো, বাবা কামাইতে না পারো, তোমাদের এমবির পয়সা যোগাইতে হয়। আমি জানি প্রবাসে কি করে পয়সা কামা, আমাকে চিনাইতে হবে না। আমার বৎসরে 4 থেকে 5 মাস বিদেশ কাটে। প্রবাসীদেরকে আমি বড় কাছের থেকে দেখি, আমার চোখের পানি শেষ হয়ে গেছে। আমার এই ছোট চশমা না, আমার ভিতরে লেন্স লাগানো, পানি শুকিয়ে গেছে শুধু প্রবাসীদের কান্না দেখতে দেখতে। আমি নিজে নিজে কাঁদতে কাঁদতে বড় কষ্ট করে ওরা পয়সা পাঠায়, আর তোমরা এমবির পিছনে, ইন্টারনেটের পিছনে সারা রাত্র পয়সা খরচ করো, আর বাবা দুনিয়াতেই শেষ।